হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আগের লেকচারে তোমরা দেখেছো যে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করেছি। চার্লসের সূত্র কি সেটা দেখেছি এবং তার গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করেছি। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব যে পরম শূন্য উষ্ণতা কি এবং উষ্ণতার কেলভিন স্কেল বা পরম স্কেল জিনিসটা কি সেটা ডিটেলসে আলোচনা করব। তো চলো শুরু করি। পরম শূন্য উষ্ণতা, এই পুরো বিষয়টা আসছে কিন্তু চার্লসের সূত্র থেকে। আগের লেকচারে দেখবে যে আমরা কোনো গ্যাসের যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V0 হয়, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হচ্ছিল? VT সমান হচ্ছে V0 ইন্টু 1+T/273। এটা হচ্ছে টি ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তন। এখন টি সমান যদি আমরা করে দিই -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে দেখো তো ভি টি সমান কত হচ্ছে? V0 ইন্টু 1 - 273 সমান কত আসছে? V0 ইন্টু 1 - দেখো 273/273 মানে 1, তাহলে 1 - 1 সমান কত আসছে? V0 ইন্টু 0, তাহলে ভিটি সমান হয়ে যাচ্ছে কত? 0 হয়ে যাচ্ছে, মানে গ্যাসটার আয়তনই শূন্য হয়ে যাচ্ছে। তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এবার দেখো চার্লসের সূত্রের একটা শর্ত ছিল যে গ্যাসের চাপটাকে স্থির থাকতে হবে। তাহলে আমরা পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দিতে গিয়ে কি বলবো? স্থির চাপে যে উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। দেখো এখানে কত পরম শূন্য উষ্ণতার মান কত? আমরা টি সমান কত বসালাম? -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। ফারেনহাইট স্কেলেও পরম শূন্য উষ্ণতার মান কিছু একটা হবে। তো আমরা চলো ধাপে ধাপে শুরু করি। তাহলে পরম শূন্য উষ্ণতা মানে হচ্ছে স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকের জন্য, যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে। তাহলে যে স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সকল গ্যাসের, দেখো এটা কোনো পার্টিকুলার গ্যাসের জন্য নয়, তুমি যা গ্যাস নাও, অক্সিজেন নাও, নাইট্রোজেন নাও, হাইড্রোজেন নাও, সকল গ্যাসের আয়তন কিন্তু ওই উষ্ণতায় শূন্য হয়ে যায়। তাই এই গ্যাসে এই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এবার আমরা জানবো যে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত। এই যে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো -273 ডিগ্রি সেলসিয়াস। খুব ইম্পর্টেন্ট যে সেলসিয়াস স্কেলে দেখো, তাহলে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো -273 ডিগ্রি সেলসিয়াস। খুব ইম্পর্টেন্ট। তাহলে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? ডাইরেক্ট মনে রাখবে, মাধ্যমিকে কিন্তু পড়বে। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো
-459.5 ডিগ্রি ফারেনহাইট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -459.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই দুটো জিনিসকে কিন্তু তোমরা বক্স করে রাখো, এই দুটো জিনিসকে। তার মানে কি, যে কোনো গ্যাসকে বা যে কোনো গ্যাসের উষ্ণতা তুমি যদি -273 ডিগ্রি সেলসিয়াস করে দাও, তাহলে গ্যাসটার মোট আয়তন শূন্য হয়ে যাবে। এই জন্য এটাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এরপরে আমরা যেটা জানবো, যে পরম শূন্য উষ্ণতাকে পরম কেন বলা হয়। বারবার পরীক্ষায় পড়ে যে পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন, অ্যাবসলিউট টেম্পারেচার বলা হয় কেন। কেন, তার কারণ আছে। যে পরম শূন্য উষ্ণতাটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, গ্যাসের পরিমাণের উপর নির্ভর করে না, গ্যাসের চাপের উপর নির্ভর করে না, গ্যাসের আয়তনের উপর, মানে কোনো কিছুরই উপরে নির্ভর করে না। এবং মহাবিশ্বে এর থেকে কম উষ্ণতা পাওয়াও সম্ভব নয়। মানে উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে যাওয়া সম্ভব নয়। এই কারণগুলোর জন্যই পরম শূন্য উষ্ণতাটাকে পরম বলা হয়। তাহলে কোশ্চেন হচ্ছে, পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? পরম শূন্য উষ্ণতাকে পরম পরম বলা হয় কেন? তাহলে এর কিছু কারণ আছে। কি বললাম, যে পরম শূন্য উষ্ণতার মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, যে গ্যাসটা কোন ধরনের গ্যাস তার উপরে নির্ভর করে না, গ্যাসটার পরিমাণের উপর নির্ভর করে না, যে গ্যাসটা কম আছে না গ্যাসটা বেশি আছে এর উপরে নির্ভর করে না, গ্যাসের চাপের উপর নির্ভর করে না, যে চাপ যা আছে আছে, পরম শূন্য উষ্ণতায় নিয়ে যাওয়া হলেই ওর আয়তন কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলোর উপর নির্ভর করে না। আবার মহাবিশ্বে এর থেকে কম উষ্ণতাও হয় না, মানে এর থেকে কম উষ্ণতার কোনো অস্তিত্ব নেই। এই জন্যই পরম শূন্য উষ্ণতাটাকে পরম বলা হয়, পরম। ঠিক আছে, তাহলে পরম শূন্য উষ্ণতার মান গ্যাসের প্রকৃতি, পরিমাণ, চাপ বা আয়তন কোনো কিছুর উপরে নির্ভর করে না, এবং এর থেকে কম উষ্ণতা পাওয়া সম্ভব নয়। তাই পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয়, পরম। বোঝা গেল? তাহলে কোনো কারণ নেই, কারণ যে এটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করছে না, গ্যাসের পরিমাণের উপর নির্ভর করছে না, গ্যাসের চাপের উপর নির্ভর করছে না, আয়তন কি ছিল তার উপরেও নির্ভর করছে না। মানে বেশি আয়তন ছিল তবুও ওকে শূন্য করবে, কম আয়তন ছিল তবুও ওকে কি শূন্যই করবে। মানে পরম শূন্য উষ্ণতার কাজ হচ্ছে যে কোনো গ্যাসের আয়তনটাকেই শূন্য করে দেওয়া, সেও যা কিছু আছে আছে। ঠিক আছে, আর এর থেকে কম উষ্ণতা আবার পাওয়া সম্ভব নয়। সেই জন্য এই পরম শূন্য উষ্ণতাটাকে পরম বলা হয়। তাহলে পরম শূন্য উষ্ণতার মান গ্যাসের প্রকৃতি, পরিমাণ, চাপ বা আয়তন কোনো কিছুর উপরে নির্ভর করে না, এবং এর থেকে কম উষ্ণতা পাওয়া সম্ভব নয়। তাই পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয়। বোঝা গেল? এরপরে আরেকটা কোশ্চেন পড়ে, যে কোন বস্তুকে পরম শূন্য উষ্ণতা পর্যন্ত কি ঠান্ডা করা সম্ভব? ঠিক আছে, কোনো বা পরম শূন্য উষ্ণতা পাওয়া কি সম্ভব? ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে কোশ্চেন অনেকবার পরে, যে কোনো গ্যাসকে পরম শূন্য উষ্ণতা পর্যন্ত কি ঠান্ডা করা সম্ভব, অথবা কোনো গ্যাসের উষ্ণতা কমিয়ে পরম শূন্য উষ্ণতায় নিয়ে গিয়ে গ্যাসটার আয়তন কি শূন্য করা সম্ভব? তো দেখো,
যে যখনই আমরা কোনো গ্যাসের উষ্ণতা কমাবো তার আয়তন কি হবে, কমতে থাকবে, এবং পরম শূন্য উষ্ণতায় পৌঁছানোর আগেই কি হবে, গ্যাসটা তরলে পরিণত হয়ে যাবে। এবার তরল বা কঠিনের ক্ষেত্রে কিন্তু চার্লসের সূত্রটা প্রযোজ্য নয়, চার্লসের সূত্রটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এবার গ্যাসটা যেহেতু পরম শূন্য উষ্ণতায় যাওয়ার আগেই তরল হয়ে গেল আর গ্যাস থাকলো না, তো তখনই তো চার্লসের সূত্র আর প্রযোজ্য নয়। তাই কোনো গ্যাসকে ঠান্ডা করে পরম শূন্য উষ্ণতায় নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ তার আগেই গ্যাসটা তরল হয়ে যাচ্ছে, গ্যাসটা গ্যাস থাকছে না, গ্যাসটা গ্যাস না থাকার কারণে চার্লসের সূত্রই প্রযোজ্য হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো কোনো গ্যাসের উষ্ণতা কমাতে থাকলে স্থির চাপে কোনো গ্যাসের উষ্ণতা কমাতে থাকলে গ্যাসটির আয়তন কমতে থাকে এবং পরম শূন্য উষ্ণতায় পৌঁছানোর আগেই গ্যাসটি কি হয়, তরলে পরিণত হয়ে যায়। এখন তরল বা গ্যাসের ক্ষেত্রে চার্লসের সূত্রটি প্রযোজ্য নয়। তাই কোনো গ্যাসকে পরম শূন্য উষ্ণতা পর্যন্ত ঠান্ডা করে তার আয়তন শূন্য করা যায় না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো গ্যাসের উষ্ণতা কমিয়ে বা পরম শূন্য উষ্ণতা পর্যন্ত কমিয়ে তার আয়তন কি শূন্য করা যায় না। তার কারণ পরম শূন্য উষ্ণতায় পৌঁছানোর আগেই গ্যাসটা তরলে পরিণত হয়ে যায়। এবার তরলে যেহেতু চার্লসের সূত্রটিই প্রযোজ্য নয়, তাই গ্যাসটির উষ্ণতা পরম শূন্য উষ্ণতা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, কারণ তরল হয়ে গেল, তরলের কিছু আয়তন থেকেই যায়, ফলে গ্যাসটির আয়তন শূন্য করা যাচ্ছে না। হলো, এবার আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে তোমরা নাম শুনেছো উষ্ণতার কি স্কেল নাম শুনেছো, সেলসিয়াস স্কেল বারবার নাম শুনেছো, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলও নাম শুনেছো তোমরা, ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট, এরকম। আজকে উষ্ণতার নতুন একটা স্কেল নিয়ে আলোচনা করব, সেটাকে বলা হয় উষ্ণতার পরম স্কেল, বা এটার অপর একটা নাম হচ্ছে কেলভিন স্কেল। বিজ্ঞানী লর্ড কেলভিন এটা তৈরি করেছিলেন, তাই একে কখনো কখনো কেলভিন স্কেলও বলা হয়। তাহলে উষ্ণতার পরম স্কেল, তাহলে উষ্ণতার কেলভিন স্কেল কি, বা উষ্ণতার পরম স্কেল কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকের জন্য। বিজ্ঞানী লর্ড কেলভিন উষ্ণতা মাপার একটা স্কেল বানিয়েছিলেন, যেমন ডিগ্রি সেলসিয়াস স্কেল আছে, আমাদের ফারেনহাইট স্কেল আছে, একই জিনিস, উদ্দেশ্য কি, উষ্ণতা মাপবো। তো তিনি কি করলেন, যে পরম শূন্য উষ্ণতা কত, পরম শূন্য উষ্ণতার মান কত, -273 ডিগ্রি সেলসিয়াস, মানে এর থেকে কম উষ্ণতা পাওয়া সম্ভব নয়। তো উনি কি করলেন, যে মহাবিশ্বের সব থেকে যে উষ্ণতাটা কম সেটাকেই তিনি শূন্য ধরলেন। কি করলেন, মহাবিশ্বের সব থেকে উষ্ণতা কত, কম উষ্ণতা কত, পরম শূন্য উষ্ণতা, এবং তার মান কত, -273 ডিগ্রি সেলসিয়াস। তিনি করলেন যে -273 ডিগ্রি সেলসিয়াস স্কেলটাকে, উনি যে স্কেলটা বানাচ্ছেন সেই স্কেলের শূন্য ধরলেন, এবং
উষ্ণতা মানে এইরকম করলেন, এটা ধরো একটা স্কেল, এরকম একটা স্কেল বানাচ্ছেন, এইখানে উনার স্কেলে 0 দাগ দিলেন, সেটার মান কত নিলেন যে -273°C, -273°C কে উনি কি করলেন 0 কেলভিন ধরে নিলেন। উনি তাহলে ওনার স্কেলে উষ্ণতা মাপার একক কি কেলভিন একক, বোঝা গেল? তাহলে কেলভিন স্কেলে কোন এককে উষ্ণতা মাপা হয় কেলভিন, তো উনি কি করলেন -273°C কে 0 কেলভিন ধরলেন এবং এইটাকে কি করলেন 1°C যত মানে 1°C উষ্ণতা যত উনিও কি করলেন যে প্রত্যেক ডিগ্রি ভাগকে কি করলেন 1°C এর সমান করে মেপে একটা স্কেল বানিয়ে ফেললেন। এই স্কেলটার নাম দিলেন কি কেলভিন স্কেল। কিছু এই তাহলে প্রত্যেকটা ডিগ্রির মান কত, এটা হচ্ছে 1°C, প্রত্যেকটা ভাগের মান হচ্ছে 1°C। তাহলে দুটো বৈশিষ্ট্য দেখো যে পরম শূন্য উষ্ণতা বা -273°C কে উনি কি করলেন 0 কেলভিন ধরলেন, 0 কেলভিন। আর কি করলেন যে প্রত্যেকটি ডিগ্রিকে ওনার প্রত্যেকটি ডিগ্রি, এখানে ডিগ্রি সেলসিয়াস ছিল, ওনার প্রত্যেক ডিগ্রিকে কি করলেন 1°C এর সমান করে নিলেন। মানে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রির মান যত ছিল ওনার স্কেলেও 1 ডিগ্রির মান ততই, শুধুমাত্র কি করলেন যে -273টাকে উনি 0 কেলভিন বলে ধরে নিলেন। তাহলে কি বলবো সংজ্ঞাটা যে পরম শূন্য উষ্ণতা বা -273°C উষ্ণতাকে 0 কেলভিন ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রিকে, দেখো এগুলো প্রত্যেক এক একটা ডিগ্রি বলা হয়, উষ্ণতার প্রতি ডিগ্রিকে 1°C এর সমান করে মেপে বিজ্ঞানী লর্ড কেলভিন যে স্কেলটা বানালেন তাকেই বলা হয় উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল। ঠিক আছে, তাহলে দেখো পরম শূন্য উষ্ণতা তার মান কত -273°C। কি বললেন পরম শূন্য উষ্ণতা কে 0 কেলভিন ধরে 0 কেলভিন ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রিকে 1°C এর উষ্ণতার প্রতি ডিগ্রিকে 1°C এর সমান করে মেপে বিজ্ঞানী লর্ড কেলভিন উষ্ণতা মাপার যে স্কেল তৈরি করেন তাকে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলা হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেলভিন স্কেল বা উষ্ণতার পরম স্কেল কাকে বলে? তাহলে দেখো দুটো বৈশিষ্ট্য শুধু, যে লর্ড কেলভিন কি করলেন পরম শূন্য উষ্ণতাকে 0 কেলভিন ধরে নিলেন এবং প্রত্যেকটি ডিগ্রিকে 1°C এর সমান করে মেপে একটা স্কেল বানিয়ে দিলেন। ওটাই বলেছি, দেখো পরম শূন্য উষ্ণতাকে 0 কেলভিন ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রিকে 1°C এর সমান করে মেপে বিজ্ঞানী লর্ড কেলভিন উষ্ণতা মাপার যে স্কেল তৈরি করেন তাকে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলা হয়। ঠিক আছে, এরপরে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাহলে কেলভিন স্কেলে কোন এককে উষ্ণতা মাপা হয়? কেলভিন স্কেলে কেলভিন এককে উষ্ণতা মাপা হয়। তাহলে কেলভিন স্কেলে বা পরম স্কেলে, ওরই অপর নাম পরম স্কেলে কেলভিন এককে, কেলভিন এটাকে ক্যাপিটাল কে দ্বারা লেখা হয়, কেলভিন এককে উষ্ণতা মাপা হয়। ঠিক আছে, আর পরম উষ্ণতাকে, তাহলে কেলভিন স্কেলে যে উষ্ণতাটা মাপা হয় তাকে বলা হয় পরম উষ্ণতা।
কি বোঝা গেল? কেলভিন স্কেলে যে উষ্ণতাটা মাপা হয় তাকে বলা হয় পরম উষ্ণতা। তাহলে পরম উষ্ণতা কাকে বলে? পরম উষ্ণতা। পরম উষ্ণতা কাকে বলছে? বলছে কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে বা পরম স্কেলে, পরম স্কেলে যে উষ্ণতা মাপা হয় তাকে পরম উষ্ণতা, পরম উষ্ণতা বলা হয়। পরম উষ্ণতা বলা হয়। পরম উষ্ণতাটাকে ক্যাপিটাল টি দ্বারা লেখা হয়। দেখো যে সেলসিয়াস স্কেলে উষ্ণতাকে কিভাবে লেখা হয়? স্মল টি ডিগ্রি সেলসিয়াস এরকম লিখিত। সেই রকম কেলভিন স্কেলে বা পরম স্কেলে উষ্ণতাটাকে ক্যাপিটাল টি দ্বারা লেখা হয়। ঠিক আছে? তাহলে পরম স্কেলে, খুব ইম্পর্টেন্ট এটা, পরম স্কেলে বা পরম উষ্ণতাকে, সবচাইতে ভালো, পরম উষ্ণতাকে ক্যাপিটাল টি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল টি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? ক্যাপিটাল টি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি আমি কোনো জায়গাতে উষ্ণতাকে বোঝাতে ক্যাপিটাল টি অক্ষরটা ব্যবহার করি, তার মানে ওটা কি বোঝাচ্ছি? পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতা। আর যখন স্মল টি ব্যবহার করব বা বইয়ে করবে বা প্রবলেমে করবে, তখন কিন্তু সেটা সেলসিয়াস উষ্ণতা বা ডিগ্রি সেলসিয়াস এককে উষ্ণতা। ঠিক আছে? তাহলে ক্যাপিটাল টি হচ্ছে পরম উষ্ণতাকে বোঝাতে প্রকাশ করা হয়, লেখা হয়। আচ্ছা, এরপরে দেখো যে খুব একটা গুরুত্বপূর্ণ আমরা জিনিস করব, যে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কি। মানে এটা ধরো কোনো একটা উষ্ণতা সেলসিয়াস স্কেলে জানা আছে, তাহলে কেলভিন স্কেলে ওর মান কত হবে? অথবা কেলভিন স্কেলে একটা উষ্ণতার মান জানো, সেটা সেলসিয়াস স্কেলে কত হবে সেটা নিয়ে আলোচনা করব। সেলসিয়াস স্কেল মানে ডিগ্রি সেলসিয়াস ও কেলভিন স্কেল, এটাকে আমরা কি ক্যাপিটাল টি দ্বারা লিখি। তাহলে স্মল টি ও ক্যাপিটাল টি, সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেল এর সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট। একটা ছোট্ট অঙ্ক থাকবেই 1 নম্বরের, এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে পড়েই কোশ্চেন। ঠিক আছে? তাহলে সেলসিয়াস স্কেলে, সেলসিয়াস স্কেলে কোন উষ্ণতার মান টি ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে উষ্ণতাটির মান হবে, কেলভিন স্কেলে উষ্ণতাটির মান হবে কত হবে? তাহলে কেলভিন স্কেলে উষ্ণতাকে কি দ্বারা লিখি? ক্যাপিটাল টি দ্বারা লিখি। সেলসিয়াস স্কেলে স্মল টি দ্বারা লিখি। তাহলে ক্যাপিটাল টি এবং স্মল টি এর মধ্যে কি সম্পর্ক? তাহলে ক্যাপিটাল টি সমান হচ্ছে স্মল টি প্লাস 273। এইটা হচ্ছে কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। অঙ্ক পড়বে, কিচ্ছু করার নেই, এখান থেকে পড়বে। এখানে তোমাকে অঙ্কগুলো কি রকম দেবে? ছোট ছোট প্রশ্ন, যে সেলসিয়াস স্কেলে কোন উষ্ণতার মান হলো 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেলে বা কেলভিন এককে উষ্ণতার মান কত হবে? তাহলে দেখো ক্যাপিটাল টি কোন এককে মাপি আমরা? কেলভিন এককে। আর স্মল টি কোন এককে? ডিগ্রি সেলসিয়াস। তাহলে বললো যে 40 ডিগ্রি সেলসিয়াসের, সেলসিয়াস স্কেলে কোন উষ্ণতার মান হলো 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেলে বা পরম স্কেলে উষ্ণতাটার মান কত হবে? তাহলে একটা কোশ্চেন 1 নম্বর, সেলসিয়াস স্কেলে কোন উষ্ণতার মান
30 ডিগ্রি সেলসিয়াস হলে 30 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে বা পরম স্কেলে কেলভিন স্কেলে উষ্ণতাটির মান কত হবে? উষ্ণতাটির মান কত হবে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো কি করবো আমরা জানি ক্যাপিটাল টি সমান আছে স্মল টি প্লাস 273, এটা হচ্ছে আমরা জানি। দেখো স্মল টি কত দিয়েছে তোমাকে? 30 ডিগ্রি সেলসিয়াস, বসিয়ে দাও শুধুমাত্র। তাহলে ক্যাপিটাল টি সমান আছে 30 প্লাস 273। কোন এককে আসবে বলেছি? কেলভিন এককে আসবে। তাহলে ক্যাপিটাল টি সমান হচ্ছে 303 কেলভিন। খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতেও পড়ে, বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষা আর মাধ্যমিকেতে পড়ে। তাহলে এটা গেল একটা কোশ্চেন। এবার যদি এরা উল্টো ভাবে দিয়ে দেয় যে কেলভিন স্কেলে কোনো উষ্ণতার মান হলো এত কেলভিন, তাহলে সেলসিয়াস স্কেলে উষ্ণতাটির মান কত হবে? তাহলে দেখো এটা মুছে দিচ্ছি। দুই নম্বর, কেলভিন স্কেলে কোনো উষ্ণতার মান 430 কেলভিন হলে 430 কেলভিন হলে সেলসিয়াস স্কেলে উষ্ণতাটির মান কত হবে? উষ্ণতাটির মান কত হবে? তাহলে আমরা কি জানি? ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273, এটা আমাদের জানা আছে। তোমাকে কি দিয়েছে দেখো, কেলভিন স্কেলে উষ্ণতা দিয়েছে। আমরা জানি ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273, এটা আমরা জানি। দিয়েছে কি দিয়েছে? দেওয়া আছে কেলভিন স্কেলে দিয়েছে, মানে ক্যাপিটাল টি সমান তোমাকে দিয়েছে 430 কেলভিন। তাহলে এখানে বসিয়ে দাও 430 সমান ক্যাপিটাল টি প্লাস স্মল টি প্লাস 273। তাহলে স্মল টি সমান কত হবে? 430 মাইনাস 273। কোন এককে আসবে? ডিগ্রি সেলসিয়াস। তাহলে 430 থেকে 273 বাদ দিলে কত হয়? 430 থেকে 273 বাদ দিলে যেটা হয় সেটাই কি হয়ে যাবে? ডিগ্রি সেলসিয়াস হবে। এটাই হবে অ্যান্সার। হলো। এইখান থেকে আর একটা ছোট টপিক 1 মিনিটের, যে কেলভিন স্কেল বা পরম স্কেলের তাৎপর্য কি, এটা গুরুত্বপূর্ণ কেন? ঠিক আছে, কেলভিন স্কেলের তাৎপর্য মাধ্যমিকে পড়ে। কেলভিন স্কেলের তাৎপর্য বলো। তাহলে দেখো যে সেলসিয়াস স্কেলে একটা বস্তুর উষ্ণতা কি হতে পারতো? 0 হতে পারতো, পজিটিভ হতে পারতো, যে বস্তুটার উষ্ণতা 10 ডিগ্রি 100 ডিগ্রি 1000 ডিগ্রি হতে পারতো। একই কি হতো, আরো কি হতো? নেগেটিভ হয়ে যেত। একটা বস্তুর উষ্ণতা কি হতো? নেগেটিভ হতে পারতো। কিন্তু কেলভিন স্কেলে বস্তুর উষ্ণতা কখনো নেগেটিভ হবে না। বোঝা গেল কেলভিন স্কেলের তাৎপর্যটা কি? যে সেলসিয়াস স্কেলে উষ্ণতা নেগেটিভ হয়ে যেতে পারে। হয় অনেক বস্তুর উষ্ণতা যেমন 0 থেকে বাড়ালেও হয়, কমানোও যায়, মানে নেগেটিভ উষ্ণতার অস্তিত্ব আছে। কিন্তু কেলভিন স্কেলে বস্তুর উষ্ণতা ঋণাত্মক হওয়া সম্ভব নয়। তাহলে সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর উষ্ণতা ধনাত্মক বা ঋণাত্মক যা কিছু হতে পারে, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। সেলসিয়াস স্কেলে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কিন্তু কেলভিন স্কেলে বস্তুর সর্বনিম্ন উষ্ণতা কত? 0 কেলভিন। সর্বনিম্ন উষ্ণতা হলো 0 কেলভিন, মানে নেগেটিভ কেলভিন কিছু হয় না, 0 কেলভিন। অর্থাৎ কি বলবো? যে কেলভিন স্কেলে অর্থাৎ
কেলভিন স্কেলে বস্তুর উষ্ণতা ঋণাত্মক হতে পারে না। কেলভিন স্কেলে বস্তুর উষ্ণতা ঋণাত্মক হতে পারে না। এটাই হলো কেলভিন স্কেলের তাৎপর্য। আর যেটা বললাম, কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি? ক্যাপিটাল টি সমান হচ্ছে স্মল টি প্লাস 273। ক্যাপিটাল টি মানে হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা বা পরম উষ্ণতা, স্মল টি মানে হচ্ছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা। এইটা আমরা কিন্তু পরের লেকচারে অনেকবার ইউজ করব, তাই এইটা যেন অবশ্যই মনে থাকে। তো আজকের লেকচার কিন্তু এই পর্যন্ত। পরের লেকচারে আমরা আসছি পরম উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র নিয়ে।